ডিফারেন্সিয়েশনে আমি যেটুকু ট্রাই করবো সেটা হচ্ছে তোমার ফার্স্টে এপসিলন ডেল্টা ডেফিনেশন লিমিট। এটা কি তোমরা ইন্টারে পড়ছো? কিতাব স্যারের বইতে ছিল মেবি। লিমিটের এপসিলন ডেল্টা ডেফিনেশন। এরপরে হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, যেটা এটা একটু এলাবোরেটলি শিখবো। স্যান্ডউইচ থিওরেম, আর কি কি আছে, আর এরপরে শিখবো যে হচ্ছে তোমার মিন ভ্যালু থিওরেম। মিন ভ্যালু থিওরেমের মধ্যে অনেকগুলো আছে বুঝছো, লিবনিজ, ম্যাকলরিন, এগুলো মেবি তোমরা শিখছো। এখন আমরা নতুন করে যেটা শিখবো সেটা হচ্ছে রোলস থিওরেম। রোলস থিওরেম আছে, তারপরে লিবনিজ থিওরেম, আরো বহুত কিছু আছে যেমন ম্যাকলরিন থিওরেম। ম্যাকলরিন মেবি তোমরা পড়ছো, সমস্যা নাই, আমি আরো ডিটেলসে পড়াই দেবো। টেইলর থিওরেম। আর তোমার লিমিটের মধ্যে যেগুলা ডিফারেন্সিয়েবিলিটি অথবা লিমিট এক্সিস্ট করে কিনা এগুলা তো পড়বোই। দেখে কতটুকু করতে পারি, ঠিক আছে? তাহলে প্রথমে শুরু করি এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে। এপসাইলন ডেল্টা ডেফিনেশনের মধ্যে এর আগে তোমরা লিমিটেড ডিফারেন্সিয়েশন একটা সংজ্ঞা পড়ছো মেবি, যেটা হচ্ছে ইন্টারে এমন পড়ছো, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এটা ছিল তোমার ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন, এটাই ইন্টারে ছিল। এখন আমরা লিমিটের একটা ডেফিনেশন পড়বো। লিমিটের ডেফিনেশন যেটা বলে তোমার এপসাইলন ডেল্টা ডেফিনেশন যেটা বলে to each epsilon greater than 0 there always exists a positive number delta such as, ফার্স্টে তোমার এটা দেখাই দিই, তোমার আমরা যখন লিমিটে যেটা পড়বো আর কি, লিমিট x টেন্ডস টু a f of x is equals to l। ঠিক আছে, মানে এরকম একটা সংজ্ঞা হলে কি হবে, such as x মাইনাস a, যেটা হচ্ছে তোমার
টেন্স টু থাকে ওটা ডেল্টা হবে এন্ড এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন হবে। তার মানে কি বলছে এপসাইলন ডেল্টা ডেফিনেশন, লিমিটের ডেফিনেশনটা কি বলছে তোমার এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা হবে যখন, তখনই তোমার এফ অফ এক্স মাইনাস এ লেস দেন এপসাইলন হবে। এপসাইলন আর ডেল্টার মধ্যে এটা একটা রিলেশন। এখন দেখি আমরা এটা তোমার ডেল্টার রেঞ্জটা কেমন হতে পারে আর এপসাইলনের রেঞ্জটা কেমন হতে পারে সেটা একটু দেখে নিই। মডুলাস থাকলে দুইটা মান আসবে আর কি। ফার্স্ট অফ অল হবে এক্স মাইনাস এ গ্রেটার দেন ডেল্টা, এক্স গ্রেটার দেন ডেল্টা প্লাস এ। অনুরূপভাবে হইতে পারে কি মাইনাস এক্স মাইনাস এ গ্রেটার দেন ডেল্টা, আলটিমেটলি এক্স লেস দেন এ মাইনাস ডেল্টা। দ্যাট মিন্স ডেল্টা রেঞ্জটা কি হবে এখানে এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা। অনুরূপভাবে তোমার এপসাইলনের ওটা কি হবে এখানে আসবে তোমার এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন। এপসাইলন আর ডেল্টার মধ্যে এটা রেঞ্জটা আমি পেলাম। এখন হচ্ছে তোমার এপসাইলন আর ডেল্টা দিয়ে তোমার মেইনলি টার্ম ফাইনাল অ্যানালাইসিস করে দেখবে এপসাইলন আর ডেল্টা দিয়ে কোথাও কোনো ম্যাথ আসে নাই, বাট ফার্স্ট ভার্সিটিতে ওঠার পরে তোমার এটা হচ্ছে যে তোমার স্যাররা নতুন নতুন কিছু শেখাইতে চাই, এই ভাইবটা দেওয়ার জন্য এপসাইলন ডেল্টা এগুলো নিয়ে তোমার একটু ভাইবটা দিতে চাই নর্মালি, বাট এটা দিয়ে কোথাও কোনো এক্সামে কোনো ম্যাথ আসে নাই। বাট কিছু একটা দুটা ম্যাথ করাই দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এতক্ষণ যেটা পড়ালাম মনে হতে পারে ভাই এটা কি পড়াইলেন, আলটিমেটলি এখানে তুমি যেটা বললাম এটা তোমার আহামরি কোথাও তুমি নাও ইউজ করতে পারো বা তোমার লাগবেও না। তোমার যখন ম্যাথটা করাই দেবো, ম্যাথটা করানোর যে প্রসেসে করা দেবো, দুইটা ম্যাথ করবো, দুইটা ম্যাথের মধ্যে যে প্রসেস করবো প্রত্যেকটা ম্যাথে তোমার ওই প্রসেসে এগোতে হবে। মেইনলি এই এপসাইলন আর ডেল্টা ম্যাথের মধ্যে কি করা লাগে, এপসাইলন ডেল্টা ম্যাথের মধ্যে এপসাইলন আর ডেল্টা এই দুইটার মধ্যে একটা রিলেশন বের করা লাগে। একটা আমার লিমিটের একটা ম্যাথ থাকবে, সমান একটা সমাধান থাকবে, থাকার পরে সেটার থেকে এপসাইলন আর ডেল্টা এই দুটার আমার রিলেশন বের করা লাগে। যেমন ধরো এপসাইলন আর ডেল্টার মধ্যে আমার রিলেশন বের করতে বলছে। এখন আমি কি বলছিলাম তোমার একটু ফার্স্টে এখানে দেখো তো ডেল্টার সাথে কি যেটা হচ্ছে রেঞ্জ থাকে সেটার আমার ডেল্টার সাথে বলছিলাম এক্স টেন্স টু এ ছিল, তার মানে আমি কি ধরছিলাম এক্স মাইনাস এ
লেস দেন ডেল্টা। আর একটা এফ অফ এক্স ছিল, পাশে একটা সমাধান মান ছিল এল। ওটার সাথে আমি সামঞ্জস্য রেখে আমি এখানে কি লিখতে পারি, এক্স মাইনাস টু লেস দেন ডেল। আরেকটা কি লিখতে পারি, এফ অফ এক্স কত, টু এক্স মাইনাস থ্রি, এল এর মান ওয়ান মাইনাস ওয়ান, এটা হচ্ছে তোমার এফ অফ এক্স এর মান। এটা দেখো আমি তোমারে বলছিলাম কি, এখানে একটা সঙ্গে কি বলছিলাম এটা একটু খেয়াল করো। বলছিলাম যে এখান থেকে আমি যখন এটা লিখতে পারবো তখন আমি এটা লিখতে পারবো। অর্থাৎ আমার দুইটার মধ্যে একটা রিলেশন কি, যখন আমি একটা আগে লিখতে পারবো তখন আমি আরেকটা লিখতে পারবো। আর এখানে কি আমি তোমার ধরে নিয়েছি ফার্স্টটা লেখা যাবে, দ্যাট মিনস আমার সেকেন্ডটা প্রুফ করা লাগবে। অথবা তুমি যদি এটা লিখতা তখন এটা প্রুফ করতা। এখন যেহেতু আমি ফার্স্টেরটা লিখছি, আমার সেকেন্ডটা প্রুফ করা লাগবে। সেকেন্ডটা আমি প্রুফ কিভাবে করব, এর মধ্যে যেটা থাকবে সেটারে আমি এক্স মাইনাস টু এই ফর্মে লিখে নেওয়ার ট্রাই করব। টু এক্স মাইনাস ফোর, টু কমন নিলে এক্স মাইনাস টু। দেখছো, এখন এটা লেখা গেল, টু কমন নিয়ে এক্স মাইনাস টু। এখন আমি এখান থেকে কি লিখতে পারি, টু ইন্টু এক্স মাইনাস টু লেস দেন টু ডেল্টা, কারণ এক্স মাইনাস টু সমান লেস দেন ডেল্টা ছিল, টু ইন্টু এক্স মাইনাস টু লেস দেন টু ডেল্টা। এখন আমি এই ফরম্যাটটা কোথা থেকে পেয়েছি সেটা দেখো, এই ফর্মটা কোথা থেকে পেয়েছি, এফ অফ এক্স মাইনাস এল না? বাট আমরা কি জানি, এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন। আর এখান থেকে এটা পেয়েছি। সুতরাং আমরা এই দুটোর মধ্যে সামঞ্জস্য লিখতে পারি। এবার এখান থেকে লিখবো এফ অফ এক্স মাইনাস এল টু ডেল্টা, টু ইন্টু এপসাইলন বাই টু। এটা লিখলে তো আমার এই ফরম্যাটে চলে আসবে আর কি। এটার সাথে এই যে এপসাইলন থাকবে জাস্ট টু ইন্টু এপসাইলন বাই টু, মানে ডেল্টারে সমান এপসাইলন বাই টু, মানে অ্যান্সার তো চলে আসছে। অতএব ডেল্টা সমান এপসাইলন বাই টু। ম্যাথটা বুঝতে পারছো তোমরা? বুঝতে পারলে একটু বলো। একজন রেসপন্স করো তোমরা। আচ্ছা, তাহলে এরপরে আরেকটা ম্যাথে যাই তাহলে। এই ম্যাথটা বুঝতে পারলে তোমার মোটামুটি এপসাইলন আর ডেল্টার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে এপসাইলন আর ডেল্টার মধ্যে আমার রিলেশন বের করতে বলছে। ফার্স্ট অফ অল আমি কি জানি, গিভেন এক্স মাইনাস ওয়ান লেস দেন ডেল্টা। এবার এফ অফ এক্স মাইনাস এল, এটা সমান কি এখান থেকে, এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই ফোর। এটা মিডিয়াল ফ্যাক্টর যাবে আমার। দেখো, মিডিয়াল ফ্যাক্টর গেলে এক্স মাইনাস ওয়ান নিচে থাকবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি।
সুতরাং এখান থেকে তুমি কি লিখতে পারবা, এমন থাকতেছে। বাট আমার এখানে প্রশ্নে কি রয়েছে দেখো তো, x-1, আমার তো এই ফরম্যাটে নিয়ে আসা লাগবে, x-1 এরকম ফর্মে নিয়ে আসা লাগবে। এরকম ফর্মে নিয়ে আসতে গেলে আমার এটা দেখে আমি লসাগু করে দিই, লসাগু করলে আমার কিছু একটা আসবে। অর্থাৎ ছিল x-1, আমি মডুলাসের মধ্যে আমি এটা মাইনাস দিয়ে চেঞ্জ করে নিতে পারি অবশ্যই। x-1, দেখো এখানে উপরে আমার x-1 আসছে। এখন আমি কি করা লাগবে, এটা তো আমার দেখা লাগবে। এরকম একটা ফর্মে আসছে, এটা আমি আলাদা আলাদা করে লিখতে পারি না, মডুলাস অফ x-1 ইন্টু মডুলাস অফ 1/4 ইন্টু x প্লাস 3। আমার x-1 এর মান তো জানি, লেস দেন ডেল্টা, বাট 1/4 প্লাস x-3 এটার মান তো জানি না। যখন আমি এরকম একটা জিনিস আগে মনে রাখবা, ডেল্টা আর এপসাইলনের মান সব থেকে খুবই ছোট ছোট মান হয়, আর এদের সব থেকে হাইয়েস্ট মান, যেটা হাইয়েস্ট মানটা 1 হতে পারে। সেই কারণে আমি ধরো এরকম একটা ফর্মে আছে, যখন দেখবা আমার একটা মান আমি জানি আরেকটার মান জানি না, এই যে 1/4 ইন্টু এক্স প্লাস এটার মান তো জানি না, বাট x-1 লেস দেন ডেল্টা এটা জানি। এই টাইমে কি করবা, এই টাইমে ধরে নিবা ডেল্টা সমান 1, এটা মান নিয়ে আমি কাজ করব। সুতরাং এখানে কি আসবে, x-1 লেস দেন ডেল্টার মান কত, 1। এখান থেকে তুমি একটা মান বের করবে 2, আর আরেকটা আসবে কত, এদের রেঞ্জটা কত হবে তাহলে, 0 থেকে 2। এখন যে এটা মান, এটা পাইলাম, এটা রেঞ্জ পাইলাম, রেঞ্জের এক্সটাকে আমি এই ফরম্যাটে লেখার ট্রাই করব। এই ফরম্যাটে লিখতে গেলে কি করা লাগবে, প্রথমে দেখো x+3, তার মানে আমি x+3 5, এবার ভাগ আছে 1/3 x+3 1/5, এবার কত 4 দিয়ে গুণ আছে, সরি, যখন আমি ভাগ দিয়ে দেবো তখন এটার মান তো চেঞ্জ হয়ে যাবে, সাইন তো উল্টে যাবে। দেখো আমার 1/4 ইন্টু x+3 এটার একটা দুই সাইডের রেঞ্জ চলে আসছে, আমি অলওয়েজ কাজ করবো বড় রেঞ্জ নিয়ে কাজ করার, কারণ ডেল্টা সমান 1, এটা তো আমি যেহেতু বড় নিয়েছি, আমার বড় রেঞ্জ নিয়ে কাজ করব। সুতরাং এখানে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি কি লিখতে পারি এবার, x-1
1/4 into x plus 3 লেস দেন এটার মান কত ডেল্টা, আর 1/4 ইন্টু এত কত 1/12, কারণ এটা তো আমি আগে থেকে দেখছি, এটা যখন আমি লিখছি এই যে এটার মান যখন আমি বের করছি এটা তো আমি ফার্স্টের থেকে বের করতেছি যে লেস দেন এপসাইলন। এবার আমার এটা কত বেরোছে 1/ডেল্টা/12, সুতরাং এটারে আমি এপসাইলন কিভাবে লিখবো, 1/12 ইন্টু 12 এপসাইলন। তার মানে লিখলে তো আমার এটা তো এপসাইলন শুধু থাকবে, দ্যাট মিনস ডেল্টা সমান কত হবে এখানে 12 এপসাইলন। রিলেশন বেরিয়ে গেছে। তোমার ফার্স্টে বলি এই ম্যাথটা আমি কি করলাম। এই ম্যাথটা দেখো আমার ম্যাথের প্রশ্ন এটা বলতে এপসিলন আর ডেল্টার মধ্যে আমার রিলেশন বের করতে। আমি ফার্স্টে ডেল্টাটা ধরে নিয়েছি x-1 লেস দেন ডেল্টা। এখন f(x-l) এটার আমার একটা সম্পর্ক বের করা লাগবে কিভাবে, যেন x-1 থাকে। সুতরাং আমি করার পরে দেখতেছি আলটিমেটলি বের করার পরে এমন একটা থাকছে, এটা থাকছে সাথে আমার এটা আরো এক্সট্রা থাকছে। যেহেতু আমি x-1 এটার মান জানি ডেল্টা বা লেস দেন ডেল্টা, আমার এটার মান তো জানি না, এখন আমার বের করা লাগবে। আমি বলছি ডেল্টা আর এপসিলনের মান খুবই ক্ষুদ্রতম হয়, হাইয়েস্ট হলে তোমার 1 হতে পারে। তুমি এখন 1 ধরে নিয়ে যদি করো, 1 ধরে নিয়ে মান বের করলা। এখন দেখো দুইটা মান আসছে দুই সাইডে, আমি অলওয়েজ বড় মান নিয়ে কাজ করব, 1/12 বড়। সুতরাং আমি এটার জন্য ডেল্টা এখানে এবং এটার জন্য 1/12, 1/12 ইন্টু ডেল্টা, এটা পেয়ে গেছে। এখন আমি জানি হচ্ছে তোমার এটা যেটা রয়েছে এটা হচ্ছে লেস দেন এপসাইলন, এটা তো জানি আমার। সুতরাং লেস দেন এপসাইলন লিখতে গেলে এখানে কি লেখা লাগবে, 1/12 আছে, 12 এপসাইলন লিখতে হবে, তার মানে কাটাকাটি হয়ে যায় এপসাইলন থাকে। সুতরাং ডেল্টা সমান 12 এপসাইলন। এখানে কোনো সমস্যা থাকলে তোমরা বলতে পারো। সমস্যা না থাকলে আমি পরেরটাই যাব। তো ধরলাম ওর কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে বলতে পারো কোনো। এখন আসে যে ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্মটা কি? যদি এমন থাকে উপরে নিচে দুই জায়গায় আমি লিমিট বসাইতে পারি।
এবং যদি 0/0 ফর্মে থাকে, 0/0 ফর্ম হচ্ছে তোমার ইনডিটারমিনেট ফর্ম, ঠিক আছে। এবং এটা আমি কিভাবে মান বের করি, তুমি তো আগে শিখছো হচ্ছে তোমার উপরে আর নিচে যখন 0/0 থাকে তখন ডিফারেন্সিয়েশন, প্রত্যেকটা উপরে নিচে ডিফারেন্সিয়েশন করতে করতে যখন 0/0 ফর্মে আসবে না সেটা হবে আমার মান। ওই জিনিসটা আমি প্রুফ করতে পারি হচ্ছে টেইলর থিওরেম দিয়ে। টেইলর থিওরেমটা আমি এখনো পড়াই নাই তোমার, তুমি যা জেনে, এটা কোথাও লাগবে না, তুমি যা জেনে রাখো তুমি যেটা ডিফারেন্সিয়েশন করো সেটার প্রুফটা হচ্ছে টেইলর থিওরেম দিয়ে আমি প্রুফ করতে পারি। প্রুফের পরে সেটা কি আসে? মহাশয় সূত্র, x tends to a, f prime x, psi prime x। এখন তোমার প্রত্যেক অনেক ম্যাথে দেখবা শুধু 0/0 ফর্মে থাকবে না, অন্যান্য বিভিন্ন ফর্মে থাকতে পারে, তখন তোমার কি করা লাগবে সেটা একটু দেখে নি। ফার্স্টে ধরো তোমার আছে যে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। ধরো তোমার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম রয়েছে, সবগুলো কিন্তু আমার 0/0 ফর্মে নিয়ে আসা লাগবে। আমার দেখো ইনফিনিটি বাই ইনফিনিটি রয়েছে, দ্যাট মিনস এফ অফ এক্স এর মান ইনফিনিটি, জি অফ এক্স এর মান ইনফিনিটি। এখন আমি বলছি 0/0 ফর্মে নেওয়া লাগবে, তাহলে 0/0 ফর্মে নিতে গেলে সেটা আমার কিভাবে করা লাগবে দেখো তো। দেখো 1/, এত লেখার পরে 1/∞ মান তো 0, দ্যাট মিনস এটা আমার 0/0 ফর্মে আছে এবং এফ অফ এক্স ও উপরে আছে, জি অফ এক্স ও নিচে আছে। সুতরাং এটা আমি এইভাবে কনভার্ট করে নেব যখন আমার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে থাকবে। দেখো একটা ম্যাথ দেখো এখান থেকে। দেখো লগ জিরো মানে ইনফিনিটি বা নির্ণয় কট জিরো মানে ইনফিনিটি। সুতরাং এটা আমি কিভাবে লিখবো? এখান থেকে দেখো ফার্স্টে তুমি দেখবা তোমার ডিফারেন্সিয়েশন করার পরে সেটা ইনফিনিটি আসে নাকি। দেখো এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি কট জিরো মান, কট লগ এক্স এর মান 1/x আসবে, আর কট এক্স এর মান মাইনাস কট এক্স স্কয়ার এক্স। এটা দেখো 0/0 ফর্মে আছে। তার মানে এটা আমার এভাবে করা যায়। আরেকটা কথা, জিনিসটা মনে রাখবা, ইন্টারে যেগুলো তুমি লন এক্স শিখছো এখানে সেগুলো সব লগ এক্স।
log x মানে ln x ddx of log x সমান 1/x। এখন কোথাও তুমি ln x করবা না, সব জায়গায় log x লিখবা, সেটা ln x টা log x লিখে দিবা। সুতরাং এটা কি আসে দেখো তো, -1টা বাইরে নিলাম, cosec স্কয়ার যদি উপরে নিই sin স্কয়ার x থাকবে x। এটা তুমি যেহেতু 0/0 ফর্মে আছে, তুমি এটার আবার ডিফারেন্সিয়েশন করে উপরে নিচে। আর তো যাবে না, সুতরাং x এর মান বসাই দিলে এটার মান 0 চলে আসে। দেখো সেকেন্ড ফর্মটা কি, 0 into infinity ultimately infinity into 0 ফর্ম। এটাতে কি হয়, আমার এফ অফ এক্স 0, এটাতে আমার কোনো চেঞ্জ লাগতেছে না। এফ অফ এক্স থাকতেছে, ফাই অফ এক্স আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি। এখন দেখো তুমি হয় এটা লিখলা, বা ধরো তোমার ইনফিনিটি রেস্টে ধরো 1/f(x), এটা কখন, এটা হবে তোমার যখন ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মে লিখতে চাও। এফ অফ এক্স এর মান হচ্ছে তোমার ইনফিনিটি, আর এটার মান সাই অফ এক্স এর মান 0। 1 বাই, দেখো 1/0 মান ইনফিনিটি, 1/ইনফিনিটি মান 0, একই থাকে, তার মানে ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম, আর নিচের এটা 0/0 ফর্মে লিখতে তুমি এটা। ধরো তুমি আরেক একটা ম্যাথ দেখো এবার এই টাইপের। এটা কি ফর্ম, 0 into ইনফিনিটি ফর্ম। এটা কি করা লাগবে আমার, log 0, log 10 0 মান 0, log 0 মান ইনফিনিটি। এখন আমি লিখতে পারি, দেখো এই ফর্মে লিখছি আমি এটারে, এই ফর্মে লিখছি এটা, এটারও ওই ফর্মে লিখছি।
দ্যাট মিন্স এটা কি দেখো তো, log x ডিভাইডেড বাই cot x, এই ম্যাথের মতো, এই যে এই ম্যাথের মতো চলে আসছে। এরপর তুমি কোশ্চেন ওয়ানের মতো ফলো করে অ্যান্সার বের করে দিবে। দুইটা ফর্ম দেখালাম, এখন দেখো 3 নম্বর ফর্ম। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম। এটা কি হয়, x টেন্ডস টু a f of x মাইনাস psi of x, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এটা দেখো আমি এইভাবে যদি লিখি, আমি সবগুলো 1 বাই লিখতেছি কারণ আমার ইনফিনিটি রয়েছে 1 বাই ইনফিনিটি মানে 0। আর এটা ভাঙার পরে দেখবো f of x মানে psi of x, এটাই থাকে। এই ফর্মে লিখতে চাই। এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে আছে। এটা অ্যান্সার আমি কিভাবে বের করবো? দেখো এটাতে কি বলছিলাম আমি, প্রথমে লিখবো যে 1 বাই psi of x, 1 বাই psi of x কত, 1 বাই x, 1 বাই x মানে x মাইনাস sin x, যে থাকবে 1 বাই psi of x ইন্টু 1 বাই f of x মানে x ইন্টু sin x। মানে আলটিমেটলি তুমি এটা যখন লসাগু করে মান লিখে দেবে সেটাই একই হয়ে যাবে। সুতরাং এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা তোমার লসাগু ফর্মেরই করা, জাস্ট লসাগু করে এখানে, আর কিছু না। লসাগু করে মান বসাই দিলে তোমার এরকম ফর্মেট চলে আসবে। এখন তো তুমি করতে পারা উচিত এটা। দেখো এটা 0 বাই 0 ফর্মে আছে। ওয়ান মাইনাস cos x, নিচে কত থাকবে, x cos x প্লাস sin x। এটা দেখো 0 বাই 0 ফর্মে আছে। সুতরাং এটা তুমি আবার করতে পারবা। সুতরাং এটা কি আসবে, 0/2, অ্যান্সার আসবে 0। এই ফর্মও গেল। এখন বাকি কয়েকটা ফর্ম আছে তোমার, বাকি যেসব ফর্মই থাকুক না কেন সেটা একটা কমন প্যাটার্ন আছে।
কি আছে 0 to the power 0, 1 to the power infinity, 0 to the power infinity, infinity to the power 0। ধরো এই ফর্মগুলো আছে, এইগুলো তুমি কিভাবে লিখতে পারবা? ধরো তোমার যেটা থাকে y সমান সমান, যেমন x tends to a, f of x পাওয়ার থাকবে psi of x। ধরো তোমার এমন রয়েছে, এমন থাকলে কি করবা? দুই সাইডে লগ অ্যাড করবা। লগ y যদি তুমি অ্যাড করো, psi of x টা নিচে চলে যাবে, log f of x। এটা কোন ফর্ম? 0 into infinity ফর্ম। এটা তোমার দেখিয়েছি। এটা খুব ইম্পর্টেন্ট। কারণ ফাইনাল যে বেশিরভাগ ক্ষেত্রে যখন লিমিটের ম্যাথ দেখবা, অলমোস্ট 80% কেসে এই ফর্মটা কাজে লাগে, এই ফর্মেটে ম্যাথ আসে অলমোস্ট 80%। এবার ম্যাথ দেখি টাইপের। এই ফর্মেটে আছে। এটা কোন ফর্ম? 1 to the power infinity ফর্ম। এখন আমি এটার মান বের করার জন্য কি করব? y সমান এত, দুই সাইডে লগ যোগ করে দেবো। লগ y সমান লিমিট x টেন্ডস টু পাই বাই 2, 10x নিচে আসবে, কিন্তু লগ sin x। এটা কি? 10x মানে কত? ইনফিনিটি, তার মানে ওটা আবার নিচে নিয়ে যাওয়া লাগবে। উপরে থাকবে লগ sin x, নিচে দেখো 1 বাই 10x, তার মানে আলটিমেটলি 10x তো উপরে থাকে। 1 বাই 10x মানে কি? এখানে কি লিখতে পারি? এটা আমি cot x লিখে দিতে পারি। এখন দেখো আমার 0/0 ফর্মে। এখন তুমি করতে থাকবা। ফর্মে চলে এসছে, এবার আমি উপরে নিচে ডিফারেন্সিয়েশন করতে থাকবো। লগ sin x, উপরে থাকবে cos x, নিচে থাকবে sin x, আর cot x থাকবে মাইনাস cos x স্কয়ার x, और log y। এটা দেখো 0/0 ফর্মে আছে। -1 আসবে, লিমিট x টেন্ডস টু পাই বাই 2। এটা দেখো কিছু বাদ যাবে, cos x বাই sin x, উপরে sin স্কয়ার x, তার মানে cos x sin x। এটার মান তো তুমি বসে দিতে পারো, 0 ইন্টু 1 0 থাকে। লগ y মানে কি? 0।
জিরো মানে কত, লগ ওয়ান, অতএব ওয়াই এর মান ওয়ান। দেখো ইনডিটারমিনেট ফর্মটা শেষ হলে, ইনডিটারমিনেট ফর্মের মধ্যে কি দেখা যাচ্ছে তোমার বল, আরেকবার একটু রিক্যাপ করি। ইনডিটারমিনেট ফর্ম আমার যেটা করি আমি নর্মালি 0/0 ফর্মে নিয়ে আসা লাগে। 0/0 ফর্মে নিয়ে আসার জন্য আমার যা করা দরকার সবই তাই করব আমি। আমার 0/0 ফর্মে নিয়ে আসার পরে টেলর থিওরেম ব্যবহার করে আমি দেখতেছি যে প্রত্যেকবার ডিফারেন্স উপরে নিচে ডিফারেন্সিয়েশন করার পরে যখন 0/0 ফর্ম থাকবে না, তখন আমার যে মানটা আসবে সেটা হচ্ছে আমার যে রেজাল্টেন্টটা লাগবে সেটা। এখন ধরো যে আমার ফার্স্ট আছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মের মধ্যে দেখতেছি আমি কি ইনফিনিটি সমান 1/ইনফিনিটি সমান 0। সুতরাং যদি আমি এফ অফ এক্স এর আমি 1/f(x) লিখতেছি, তার মানে 1/ইনফিনিটি মান 0/0, আলটিমেটলি এখানে 0/0 ফর্মে আসছে। সেকেন্ড ক্ষেত্রে কি দেখতেছি আমি 0 ইন্টু ইনফিনিটি অথবা ইনফিনিটি ইন্টু 0। 0 ইন্টু ইনফিনিটি থাকলে আমি কি করতেছি, ফার্স্টে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে নিয়ে আসছি, আলটিমেটলি এই ফর্মেটে চলে আসবে তখন। আর 0 ইনফিনিটি ইন্টু 0 থাকলে একবার করে দিলেই তো হয়ে যাবে, যেটা ইনফিনিটি সেটা নিচে নিয়ে গেলে হয়ে গেল। ওখান থেকে আমি একটা ম্যাথ দেখতেছি, এই ম্যাথটা দেখলাম, তারপরে দেখো একবার নিচে নিয়ে যাওয়ার পরে সেটা আমার আগের ম্যাথের মতো চলে আসছে। 3 নম্বর ক্ষেত্রে কি, 3 নম্বর দেখতেছি আমি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম, মানে এটার মান ইনফিনিটি এটার মান ইনফিনিটি। এখন তোমার এটা দেখে মনে হতে পারে কি বিভৎস জিনিস, এটা আমি আগে কিভাবে মনে রাখবো। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা আলটিমেটলি আমি লসাগু করতেছি। পরে এই ম্যাথটা দেখার পরে তুমি ইজিলি বুঝতে পারবা। দেখো এই ম্যাথটা আমি লসাগু করতেছি যেটা, সেটাই আলটিমেটলি এখানে লিখছি। সুতরাং এমন থাকলে আমি লসাগু করে দিয়ে আলটিমেটলি মান বের করে ফেল দিতে পারবো। 4 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার বাকি যেগুলো আছে 0 টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 0 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, এরকম যদি থাকে আমি দুই সাইডে লগ নেব। লগ মানে আমি কি বলছি, আলটিমেটলি ভার্সিটিতে ওঠার পরে তোমার লগ যেটা সেটা আমার লন হিসেবে কাজ করে। ইন্টারে তুমি যত সব লন লিখছো, এখন আর কোথাও তুমি লন লিখবে না, সেটা সব লগ লিখবা এবং লনের মতো কাজ করবে। লগ ওয়াই লিখে নি, এখানে লগ আসবে, এটা নিচে চলে যাবে, যাওয়ার পরে এরকম একটা ফর্মে আসবে, সেই ফর্মে 0 ইন্টু ইনফিনিটি বা যে ফর্মে থাকুক না কেন, তারপর থেকে আমি কন্টিনিউ করব। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা দেখার পরে লগ নেওয়ার পরে দেখো আলটিমেটলি লাস্টে পর্যন্ত করার পরে ওয়াই এর একটা মান আমি পেয়ে গেছি। আমার কিন্তু ওয়াই এর মান বের করা লাগবে এখানে, আর লগ আছে, লগটা কিন্তু ওই সাইডে আমার নিয়ে যাওয়া লাগবে। এগুলো তোমার ইনডিটারমিনেট ফর্ম। এখন তোমার লিমিটের ম্যাথ কিছু করার জন্য একটা সূত্র আছে, অনেকগুলো সূত্র আছে তোমার, তুমি অনেক সূত্রগুলোই জানো। সেই সূত্রগুলো আমি তোমার শুধু একবার একটু রিক্যাপ করে দিই। দেখো এটার মান ওয়ান, এগুলো একটু রিক্যাপ করে নাও। সেকেন্ডটা হচ্ছে তোমার লিমিট এক্স টেন্স টু জিরো লন ওয়ান প্লাস এক্স বাই এক্স, এর মান ওয়ান। এই দুটাই তোমার উদ্ভট লাগতে পারে আর কি, কারণ এই দুটা তুমি ইন্টার বইতে ছিল, বাট আমার বেশি কোথাও কাজে লাগাও নাই। আর 3 নম্বর যেটা, এটাও তুমি অনেক জায়গায় কাজে লাগাইছো। এগুলো সব লিমিট এক্স টেন্স টু জিরো, আমি ওটা লিখতেছি না। এগুলো সবগুলোর মান ওয়ান।
এখন তোমার আরেকটা আছে যেটা থাকলে ফার্স্ট আছে এক্স এর সব গুণ 1 বাই এক্স এর সব, ই টু দি পাওয়ার এ বি থাকে। এখন তোমার ম্যাথ গুলো করার জন্য আর কি ই টু দি পাওয়ার এক্স এর যে এক্সপেনশন, লন 1 প্লাস এক্স এর যে এক্সপেনশন, ওই এক্সপেনশন গুলো কাজে লাগবে। ওই এক্সপেনশনের প্রুফ শিখবা লিবনিজ থিওরেম, বা তোমার যখন ম্যাকলরিন থিওরেম করবা, ম্যাকলরিন থিওরেমের মাধ্যমে তুমি ওই এক্সপেনশন প্রুফ গুলো শিখবা। প্রুফ গুলো আমি তখন করে দেবো, আমি তোমার এখানে ফর্মুলা সব একসাথে আমি লিখে দিয়ে ট্রাই করতেছি, তাহলে এই এক্সপেনশন ফর্মুলা লিখে দিই। এগুলো তোমার মোটামুটি দরকার। এরপর এর বাইরে তুমি 10x এর গুলো মনে রাখতে পারো। তোমার দেখো এবার এই ম্যাথটা আছে। এখন তোমার যদি বলে উইথাউট ইনডিটারমিনেট ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম বাদে করো, তার মানে এটা আমার এক্সপেনশন করা লাগবে। এক্সপেনশন আমি করে দেখি কি আসে। ই টু দি পাওয়ার এক্স এর এক্সপেনশন শিখাইছি, সেই অনুযায়ী এক্সপেনশনটা আসবে।
1 plus x plus a square by x square factorial plus dot dot dot. এখান থেকে তুমি 1 1 বাদ যাবে, x একটা বাইরে কমন নিয়ে আসো। x বাইরে কমন নিয়ে আসলে কি আসবে? a প্লাস a স্কয়ার x বাই 2 factorial minus b b স্কয়ার x বাই 2 factorial dot 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 divided by x। x বাদ চলে যাবে, কি থাকবে এখানে আলটিমেটলি অ্যান্সার? x এর মান 0, সব 0 বসাই দিয়ে দেখবে এখানে a মাইনাস b আসবে। ম্যাথটা সহজ ছিল এটা, এবার একটু জটিল ম্যাথ দেখো। যদি লিমিটে এটার মান যদি 1 হয়, ফাইন্ড দ্য ভ্যালুস অফ a এন্ড b, a এবং b এর মান বের করে লাগবে আমার এখানে। দেখো এই ফরম্যাটে আছে এরকম, যখন তোমার ফরম্যাটে থাকবে, এখন তুমি এটা কাজ করতে পারো, তুমি ইনডিটারমিনেট ফর্মে করে দেখতে পারো তোমার কোনো মান আসে নাকি কোনো মান আসবে না। এইগুলো আমার সব এখানে এক্সপেনশন করতে হবে, cos x sin x এর, এগুলোর এক্সপেনশন করার পরে করে তারপর তোমার বলতেছি এরপরে কি করা লাগে। cos x এর এক্সপেনশন কি? 1 minus x square by 2 factorial plus x raised to 4 by 4 factorial minus b x minus x cubed by 3 factorial plus 3 by 5 by dot dot। এখন আমি কোএফিসিয়েন্ট গুলো একসাথে লিখবো, ঠিক আছে? এক্স এর পাওয়ার যত সেই সবগুলো একসাথে লিখবো। একসাথে লিখতে গেলে কি করা লাগবে ওটা? দেখো এক্স এর সাথে কি কি আছে সেটা একটু দেখো। 1 আছে, এ আছে, বি আছে, তাই না? সুতরাং এক্স ইন্টু 1 প্লাস এ মাইনাস বি লিখলাম। এবার দেখো এক্স স্কোয়ার নাই কিন্তু, কারণ এই এক্স এর সাথে যখন আমি ভিতরে এর সাথে গুণ করে দেবো তখন এগুলো এক্স কিউব হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে। সুতরাং এক্স স্কোয়ারের কোনো সহগের মধ্যে নাই। কিসের সহগ আছে? এক্স কিউবের সহগ। এক্স কিউবের সহগ যদি আমি লিখি,
কি আসবে এখানে মাইনাস a বাই 2 2 ফ্যাক্টরিয়াল মানে 2 প্লাস b বাই 6 প্লাস x টু দি পাওয়ার 5 একটা a বাই 4 ফ্যাক্টরিয়াল মাইনাস b বাই 5 ফ্যাক্টরিয়াল নিচে আছে x কিউব সমান 1 বা ওই x কিউবটা তুমি ওই সাইডে নিয়ে যেতে পারো x কিউবটা ওই সাইডে নিলে কি আসবে x into 1 plus a minus b plus x cube minus a by 2 plus b by 6 plus x to the power 5 a by 4 factorial minus b by 5 factorial সমান x cube এখন তুমি equalizing the coefficient কি কি পাবা মানে x কিউবের এখানে দেখো x কিউব আছে এটা x কিউব আছে তার মানে মাইনাস a বাই 2 প্লাস b বাই 6 সমান 1 এটা একটা আর 1 প্লাস a মাইনাস b 1 0 এটা দুইটা ইকুয়েশন দুইটা আনলাম সলভ করবা সলভ করলে আর বি এর মান বেরিয়ে যাবে এটা সলভ করে এ আর বি এর মান বেরিয়ে যাবে ঠিক আছে এই ম্যাথটা তাহলে বুঝতে পারছো আই গেস না বুঝতে পারলে জানিও আমাদের আরো ভালো মতো বুঝিয়ে দিব আলটিমেটলি কি করছে এই ম্যাথে আরেকবার একটু রিক্যাপ করি ম্যাথে করছে কি আমার আমার বলছে এরকম একটা লিমিটের মানও দেওয়া রয়েছে বলছে এ আর বি এর মান বের করতে বেশি কিছু করে নাই cos x এবং sin x এর এক্সপ্যান্ড করে নিছি এক্সপ্যান্ড করার পরে সে এক্স এর সাথে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 5 এক্স গুলো আছে এক্স স্কয়ার না এক্স টু দি পাওয়ার এগুলো নাই কারণ এক্স এর সাথে এগুলো গুণ হয়ে গেছে গুণ হওয়ার পরে আমার কোএফিসিয়েন্ট গুলো এক সাইডে বলছে ইকুয়ালাইজিং দ্য এক্স এর কোএফিসিয়েন্ট 0 ইনটু এক্স আছে সুতরাং এটার মান 0 এবং এক্স কিউব এর কোএফিসিয়েন্ট 1 আছে এটার মান 1 ওটা করার পরে দুইটা ইকুয়েশন দুইটা আননোন তুমি এটা সলভ করে ফেল দিতে পারবা এ হলো তোমার ইনডিটারমিনেন্টের ম্যাথ এখন একটা সুন্দর একটা ফর্মুলা আছে যেটা মেবি ইন্টারে করো নাই ফর্মুলাটা হচ্ছে তোমার যদি এরকম ফর্মে থাকে সেটা মান বের করে তারপর তুমি বুঝতে পারবে কি আসবে এরকম থাকলে কি বলছিলাম উপরে রয়েছে পাওয়ার লন নিতে বলছিলাম দ্যাট মিনস লগ আর কি লগ ওয়াই সমান লিমিট এক্স টেন্ডস টু 0 log 1 প্লাস এফ অফ এক্স জি অফ এক্স থাকবে এখন আমি বলতেছি যে জি
অফ এক্স তো এখানে না লিখি, আমি লিখতে এটা ট্রাই করতেছি। লগ 1 প্লাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স গুণ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স। এখন একটা জিনিস দেখো, এটার আমার একটা মান আছে তো, আছে না? এটার মান 1। এই যে এক্স ফর্মুলাতে লং মানে এটা লন আর কি, লন ও যা লগ হচ্ছে তাই এখন তোমার সেটাই বললাম। এই সূত্রটা থেকে এখানে তুমি এটার মান তুমি 1 লিখতে পারো, এটার মান 1 লিখতে পারো। ওয়ার সমান লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স বাই জি অফ এক্স। এখান থেকে তুমি কি লিখতে পারো, ওয়াই সমান ওর পাশে নিয়ে গেলে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স। এই ফর্মেটে লিখতে পারো। অনেক জায়গায় দেখবা যে ডিরেক্ট এখান থেকে তুমি এফ সূত্র লিখতে পারো, অনেক জায়গায় দেখবা যে তোমার ইনডিটারমিনেট ফর্মের ওটা করার সময় কাজে লাগবে না আর কি, অনেক বেশি বড় হয়ে যাবে, বেশি অ্যাপ্লাই করা লাগতেছে, তখন তুমি এটা অ্যাপ্লাই করে দিতে পারবা। এমন একটা ম্যাথ দেখাই তোমাদের। ধরো এরকম ফরম্যাটে আছে, তোমরা একটু আগে যে ম্যাথ সূত্রটা দেখলাম, এই সূত্রটা তুমি এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই করে ফেলে দিতে পারবা। তো এটা সমান কি লিখতে পারবা, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 এত ডিভাইডেড বাই এত, দ্যাট মিন্স 1 বাই এক্স স্কোয়ার ইন্টু cos hx minus 1 divided by x square। সরি, তোমার আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে ধরো তুমি এভাবে তো লিখতে পারবাই, এভাবে বাদে আরেক ফরম্যাটে লেখা যায়। এটা লেখা যায় যে এক্স টেন্স টু 0 যদি যখন থাকবে না, বা এক্স টেন্স টু এর যেটাই থাকুক না কেন, তোমার ই টু দি পাওয়ার জি অফ এক্স এফ অফ এক্স মাইনাস 1, এখান থেকে তুমি এইভাবে লিখতে পারো একভাবে।
এখন যে ম্যাথটা দেখাইতেছি এই ম্যাথটা তোমার এ ফরম্যাটে লেখা লাগবে। এ ফরম্যাটে লেখা লাগবে তখন কি এফ অফ এক্স, এবার এটা -1 নিয়ে আসলে তোমার এখানে। তোমার এই সূত্রটা বলতে আমি আগে ভুলে গেছিলাম আর কি। এখন তুমি ফরম্যাট লিখে দিলা। এখন তুমি জাস্ট নরমালি করতে থাকো। দেখো এক্স স্কোয়ারটা বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে আসলে কি হবে এখানে x টেন্ডস টু 0 অথবা x পাওয়ার 4 rho cos hx minus 1 minus x square। এখন এইটুকুতে আমি এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? ওয়াই সমান সমান x tends to 0 by x to the power 4 2 into cos hx minus 1 minus x square। এবার এটা আমি এল হসপিটাল অ্যাপ্লাই করে দিই। তোমার হচ্ছে একটা কথা বলতে আমি তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হলো যে যেটা যে উপরের নিচে ডিফারেন্সিয়েশন করে সেটা হচ্ছে এল হসপিটাল রুল। যেটা এটা তোমার প্রথম থেকে আমি উপরের নিচে ডিফারেন্সিয়েশন কথা বলছি, এটা যে এল হসপিটাল রুল সেটা আমি আগে বলতে ভুলে গেছিলাম। সেটা মানে উপরে ইনডিটারমিনেট ফর্মে যখন তুমি উপরে বা নিচে একসাথে যখন ডিফারেন্সিয়েশন করো সেটার একটা রুল, সেটা হচ্ছে এল হসপিটাল রুল। এটার মাধ্যমে এখন আমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে দিই। দেখো cos এইচ এক্স, তুমি এইচ এক্স টা আগে তো কখনো করো নাই। cos এইচ এক্স এ করলে সেটা আর sin এইচ এক্স এ থাকে। এইচ এক্স -1 0 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, নিচে থাকবে x টু দি পাওয়ার 4 4x কিউব। তার মানে আমার কয়বার করা লাগবে এটা দেখতে পাচ্ছি, আমার 4 বার করা লাগবে। করতে থাকো। sin এইচ এক্স में cos এইচ এক্স 0 12 x স্কোয়ার 2 sin এইচ এক্স 24x 2 cos এইচ এক্স by 24। দ্যাট মিন্স মান বসিয়ে দিলে এখানে y এর মান আসবে 2/24 equals to 1/12। অ্যান্সার কত হবে এখানে? e to the power 1/12। ইনডিটারমিনেট ফর্ম গুলো তোমার স্যান্ডের থিওরেমটা একবার দেখাই দিই এবার।
স্যান্ডউইচ থিওরেম তো মেবি আগে একবার দেখছো বা পড়ছো তোমরা। স্যান্ডউইচ থিওরেমের আরেক নাম হচ্ছে স্কুইজ থিওরেম। স্কুইজ থিওরেম কি বলে? X is near at A, that means X tends to A, but not at 0, and X tends to A, f of X is equals to limit X tends to A, h of X সমান, মান যদি L হয়, then limit X tends to A g of X, এটার মান হবে L। এটা হচ্ছে তোমার স্যান্ডউইচ থিওরেম। দ্যাট মিন্স আমার এখানে কি বলছে, f of X, g of X, h of X যদি তিনটে যদি পরপর সিরিয়ালি থেকে এবং লিমিট f of X এর মান এবং লিমিট h of X এর মান যদি দুটোর সমান হয়, তাহলে এই দুটোর মান সমান হলে g of X এর মানও সমান। এটা আমার স্যান্ডউইচ থিওরেম বলতে, মানে বাইরের দুটো সমান হলে ভিতরেরটাও সমান। স্যান্ডউইচ থিওরেম বা স্কুইজ থিওরেম আমার এটা বোঝাতে চাচ্ছে। স্যান্ডউইচ থিওরেম একটা ম্যাথ দেখো। টেন্ডস টু ইনফিনিটি। যদি এমন থাকে মান বের করতে হবে। আমি সাইন টু বাই এক্স এটা আমি এইভাবে শুরু করতে পারি। স্যান্ডউইচ থিওরেম বা এগুলোর ক্ষেত্রে সাইন বা কজের ক্ষেত্রে অলওয়েজ এটা দিয়ে শুরু করা লাগে। 1, এখান থেকে তোমার এই যে সাইন টুয়াইজ এক্স আছে, এটারে এইগুলো সব অ্যাড করে দেওয়া লাগবে। অ্যাড করে দিলে তুমি আলটিমেটলি কি লিখতে পারবা, ওটা লিখতেছি না, এটা লেখা যায় দুই সাইডে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি অ্যাড করবা, ফোর এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 7x স্কোয়ার প্লাস 10
greater than equals to x tends to infinity 4x square plus sin 2x divided by 7x square plus 10. এভাবে লেখা যায়, সব জায়গায় উপরে 4x স্কয়ার অ্যাড করবা, নিচে 7x স্কয়ার প্লাস 10 অ্যাড করবা। এটা লেখার পরে দেখবা এটা নিয়ে কাজ করবা আর এটা নিয়ে কাজ করবা, করার পরে দেখো এটার মান কত আসে। দেখো টেন্স টু ইনফিনিটি আছে, এক্স স্কয়ার কমন নিয়ে দেখবা 4/7 থাকবে, এটার মান 4/7 থাকবে। আলটিমেটলি এটার মান দুই পাশে দুটার মানে যখন 4/7, এক্স টেন্স টু ইনফিনিটি এটার মানও 4/7। এটা তোমার বলে স্যান্ডউইচ থিওরেম। এখন তোমরা ইন্টারে তো বেশিরভাগ ক্ষেত্রে একটা ফাংশন কোথায় কন্টিনিউয়াস কোথায় ডিফারেন্সিয়েবল এগুলো তো তোমরা বের করছো মেবি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দিয়ে। সেটা আমি তোমাদের জাস্ট একটা দেখাই দেবো, যদি কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো যদি আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, যদি এই দুটা যদি সমান হয়, লিমিট এক্সিস্ট করে। দুই নম্বর হচ্ছে তোমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর এফ অফ এক্স যদি সমান হয়, এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস এট দ্যাট পয়েন্ট। তিন নম্বর হচ্ছে তোমার লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি সমান রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি যদি সমান হয়, এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল এট দ্যাট পয়েন্ট। পয়েন্ট দিয়ে দিবে। এগুলো বহু করছো মেবি ইন্টারে, জাস্ট আমি তোমার রিক্যাপের জন্য একটা ম্যাথ দেখাই দিতেছি।
একটা হচ্ছে এটা। দেখো, ফার্স্ট আমি কন্টিনিউটির জন্য বের করব। কোনটা হবে তাহলে? সেকেন্ডটা নিয়ে কাজ করব আমি। দেখো, কারণ এটা 1 এর থেকে ছোট আছে। কত হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এটার মান আসছে দেখো 3। অনুরূপ ভাবে আমি রাইট হ্যান্ড লিমিট বের করব। এক্স টেন্স টু 1 প্লাস 1 প্লাস হলে কোনটা আসবে? এফ অফ এক্স এর মান এখানে এফ অফ এক্স এর মান আসবে 2x প্লাস 1। 1 এর থেকে বড়, এটার মান দেখো 3 আসছে। 3 নম্বর হচ্ছে এফ অফ 1 এর মান। এফ অফ 1 এর মান কোনটা? 3 নম্বর, 2 ইন্টু 1 প্লাস 1, এটার মান 3। সুতরাং লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এফ অফ এক্স তিনটাই যেহেতু সমান, the function is continuous. এখন এবার আমি কি বের করব? whether the function is differentiable or not. ডিফারেন্সিবিলিটি, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েবল, এলএসডি এটা বের করব। এলএসডি কি হবে? লিমিট। এটা একটু ভালো মতো খেয়াল করো। একদম প্রথমে বলছিলাম একটা কথা খেয়াল আসছে তোমাদের? এই দেখো, লেখা আছে কিনা মনে নাই আমার, লেখা নাই। লিমিট এক্স টেন্স টু জিরো বা এইচ টেন্স টু জিরো যেটা ছিল, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা ছিল এই যে ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা। আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করব, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই সংজ্ঞাটা আমি এখানে অ্যাপ্লাই করব ফর ডিফারেন্সিবিলিটি বের করার জন্য। এইচ টেন্স টু জিরো, দেখো লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েবল না? লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েবলের জন্য এফ অফ এক্স বড় না এখানে? এটা একটু ভালো মতো খেয়াল করো, একবার বুঝলে তোমার করতে সুবিধা হবে। না হলে তুমি এক এক জায়গায় দেখবে এক এক রকম ভাবে করা। তুমি নিজে যেটা ভালো বোঝো সেটা করবা, আর যদি না বোঝো তাহলে আমি যেটা বলছি সেটা দেখো। লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েবল মানে কি? ধরো তোমার এখানে আছে, এখানে আছে এফ অফ ওয়ান, এখানে আছে এফ অফ ওয়ান মাইনাস এইচ, এখানে আছে এফ অফ ওয়ান প্লাস এইচ। বাম পাশেরটা হচ্ছে লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েবল, ডান পাশেরটা হচ্ছে রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েবল। তার মানে আমার লেফট হ্যান্ডটা করার জন্য এটা বিয়োগ এটা হবে এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান বিয়োগ এফ অফ ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ।
এটা বের করা লাগবে। এফ অফ ওয়ান কোনটা? এটা, এটা মানে এটা কি লিখবো? 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 এফ অফ 1 মাইনাস এইচ, 1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস এইচ প্লাস 1 ডিভাইডেড বাই এইচ। এখান থেকে তুমি ডিরেক্ট ভাঙবা, ভাঙার পরে মান বের করবা। এখান থেকে 1 প্লাস এইচ মাইনাস 1 মাইনাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এইচ থাকবে। এখান থেকে করার পরে দেখবা মান থাকবে 1। কি করবা? এটা সূত্র ভাঙবা, ভাঙার পরে সেটা দেখো মান 1 আসবে। এবার আমি রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি যেটা করব সেটা বের করব। আর এইচ ডি ক্ষেত্রে কি বলছেন? লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1, কারণ এফ অফ 1 প্লাস এইচ বড়, এটা এইচ বড়টা সমান কোনটা হবে? লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 প্লাস এইচ, এটা বড়, 1 এর থেকে বড় বা সমান 2 ইন্টু 1 প্লাস এইচ প্লাস 1 মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই এইচ। এটার মান দেখবে, বের করে দেখবে 2 আসবে। সুতরাং দেখো এটা এখানে, এটা 1, এটা 2, আমার তো দুইটা সমান না। LHD not equals to RHD, that means not differentiable. হুম, এখানে তুমি বুঝতে পারছো কন্টিনিউটার ডিফারেন্সিয়াবিলিটি কিভাবে বের করতে হয়। এটা তোমার ইন্টারের জিনিস, ইন্টারেটটা জাস্ট একটু এলাবোরেটলি বললাম তোমারে। এখন তোমার কয়েকটা থিওরিম আছে, এগুলো কেন করে নিলাম সেটা তুমি এখন বুঝতে পারবা। ফার্স্টে আসছে তোমার রোলস থিওরিম। রোলস থিওরিমের সংজ্ঞাটা কি বলছে? সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। if f of x is continuous on a comma b, 2 নম্বর বলছে f of x is differentiable on ab, 3 নম্বর বলছে f of a সমান যদি f of b হয়, then there is at least one point of x on ab such point of ধরো পয়েন্টটা c,
such that a prime c goes to 0. কারণ রোজ থিওরিম এটা বলছে, মানে এটা তুমি যদি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন করো, জিনিসটা কি বলছে তোমার, তোমার এমন রয়েছে বা এমন রয়েছে বা এমন রয়েছে। ধরো এই পয়েন্টটা হচ্ছে আমার এ, এই পয়েন্টটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এক্স সমান এ, এক্স সমান বি। আমার বলছে যে এফ অফ সি এখানে এমন একটা পয়েন্ট রয়েছে যেটা এফ প্রাইম সি ইকুয়ালস টু 0 হবে। কোন পয়েন্টটা? এক্স সমান সি পয়েন্ট এখানে, মানে 0 মানে কি, তার কোনো ট্যানজেন্ট নাই আর কি বলতে গেলে। অনুরূপভাবে এখানে কোনটা হবে? এই পয়েন্টটা হবে। এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, এই পয়েন্টটা আমার সি। এখানে ধরো আমার এটা এ, এটা বি, এটা তোমার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এটা পরীক্ষা আসতে পারে, বলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন ড্র করো বা এলাবোরেট করো, তখন তোমার ছবিগুলো ড্র করা লাগবে। এটা তোমার হাইয়েস্ট পয়েন্টও থাকতে পারে অথবা লোয়েস্ট পয়েন্টও থাকতে পারে, যে কোনো একটা পয়েন্টে থাকতে পারে। এখান থেকে তুমি কি বুঝতে পারো, যেটা বুঝতে পারো tangent parallel to x axis যেটা, সেটা হচ্ছে স্লোপ অফ at point x function c is 0, মানে স্লোপটা 0। এটা কি x axis এর প্যারালাল না? দ্যাট মিন্স স্লোপটা আমার 0। এখন তোমার এখানে দেখো, এখানে আমি কিছু ওপেন ইন্টারভাল দিছি, কিছু ক্লোজ ইন্টারভাল দিছি। ওপেন ইন্টারভাল আর ক্লোজ ইন্টারভাল আমার কি বোঝাচ্ছে সেটা একটু তোমার জানা লাগবে। ওপেন ইন্টারভাল যেটা,
ওপেন ইন্টারভাল বাউন্ডারি পয়েন্ট কার টেনজেন্ট লাইন ক্যান নট বি ড্রন। কেন? দেখো আমার বাউন্ডারি লাইনে যে এগুলো হচ্ছে আমার বাউন্ডারি লাইন, এগুলোতে আমি কোনো ট্যানজেন্ট লাইন আঁকতে পারছি না। ঠিক আছে, এগুলোতে কোনো ট্যানজেন্ট লাইন আমি ড্র করতে পারছি না। এটাই বলছে আমার ওপেন ইন্টারভাল এটা ইন্ডিকেট করতেছে। ক্লোজ ইন্টারভালটা কি ইন্ডিকেট করতেছে? কি বলছে? এফ অফ এক্স এক্সিস্ট করে সেটা সেটা বোঝাচ্ছে ক্লোজ ইন্টারভাল। ওপেন ইন্টারভাল বলছে বাউন্ডারি পয়েন্টে আমি কোনো ট্যানজেন্ট লাইন ড্র করতে পারি না, আর ক্লোজ ইন্টারভাল বোঝাচ্ছে আমার বাউন্ডারি পয়েন্টে এফ অফ এক্স এক্সিস্ট করে। এখন একটা ম্যাথ দেখো। এই ইন্টারভালে বলছে আমার ক্রস থিওরেম অ্যাপ্লিকেবল কিনা সেটা আমার প্রুফ করতে বলছে। একটা জিনিস মনে রাখবা, এই যে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস, একটা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল, এইগুলো ক্ষেত্রে যখন তুমি দেখবা পলিনোমিয়াল রয়েছে, পলিনোমিয়াল থাকলে তুমি চোখ বন্ধ করে লিখতে পারো ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। বাট অন্যান্য ক্ষেত্রে তুমি সেটা লিখতে পারবে না। সেই ক্ষেত্রে তোমার কি করা লাগবে? কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল বের করার জন্য তোমার এই যে এই ম্যাথটা যেভাবে করছি এটা তোমার করা লাগবে, ওইভাবে তোমার বের করে নেওয়া লাগবে কন্টিনিউয়াস কিনা আর ডিফারেন্সিয়েবল কিনা। আর এখানে যেহেতু বলে দিছে পলিনোমিয়ালে তোমার কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল দুটাই, কারণ পলিনোমিয়ালের মধ্যে তো তোমার কোনো ফাঁক থাকবে না আর কি। সুতরাং ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল এবং এফ অফ এ আর এফ অফ বি সমান কিনা সেটা দেখি। এফ অফ এর মান কত? এফ অফ 0 2 হবে। এফ অফ 1 এর মান কত এখানে? এটা 2। দ্যাট মিন্স এফ অফ 0 সমান এফ অফ 1। সুতরাং কি এক্সিস্ট করবে? এখানে তুমি কি কি লিখবা সেটা আমি তোমার বলে দিই। এই ম্যাথটার ক্ষেত্রে তোমার লেখা লাগবে যে এই ফাংশনটা এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস 1 0, 1, এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল 1 0, 1, এফ অফ which 1 এফ অফ 0, এফ অফ 1। That means there will be at least one point of x on 0, 1. C such that f prime c সমান 0। f prime c এর মান কত হবে এখানে? ডিফারেন্সিয়েশন করো। f prime x কত? 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 2। এখান থেকে f prime c কত হবে? 3c স্কয়ার মাইনাস 6c প্লাস 2। এখান থেকে তুমি c এর মান বের করবা। c এর মান আসবে 3 প্লাস মাইনাস রুট 3/3। এটা হবে আমার অ্যান্সার।
এটা হবে আমার অ্যান্সার। দেখো, আজ ম্যাথের রোজ থিওরেম পর্যন্ত থাক, কি কি করলাম তোমারে। আর এখান থেকে তোমার কি কি ম্যাথ আসে তোমারে বলে পরীক্ষায় টার্ম ফাইনালে দেখবা, ওইটা খুলেই টার্ম ফাইনাল প্রশ্নটা খুলেই দেখবা যে একের এ নম্বরে এরকম একটা ম্যাথ আসে, এটা মার্ক 10 বা 15 থাকে, এরকম একটা ম্যাথ আসে। বি নম্বরে ইনডিটারমিনেট ফর্ম থেকে বা স্যান্ডউইচ থিওরেম থেকে একটা ম্যাথ আসে। আরেকটা ম্যাথ যখন থাকবে তোমার রোজ থিওরেম বা বাকি যেগুলো থিওরেম বাকি আছে ওখান থেকে আসে নর্মালি ম্যাথ গুলা। টোটালটা তোমার জাস্ট রোজ থিওরেম পর্যন্ত আমি করাইতে পারছি আজকে, বাদ বাকি এখনো কিছু করাইতে পারি নাই। আজ তোমাদের রোজ থিওরেম পর্যন্ত করাইতে পারছি। তাহলে ম্যাথটা এই পর্যন্ত থাক। আর সিভিল ড্রয়িং এ তোমার একটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম আমি। সিভিল ড্রয়িং এ দেখো, এটা দেখো, তোমাদের ফার্স্ট যেদিন ক্লাস করবা, ফার্স্ট ক্লাস করার পরে তোমাদের বলবে এরকম একটা ছবি ড্র করে আনতে, হুবহু সেম। এটা হচ্ছে নাম্বারিং, যেটা হচ্ছে তোমার সিভিল ড্রয়িং করার ক্ষেত্রে প্রত্যেকটা যখন তুমি লেবেলিং করবা কোনো কিছু নাম লিখবা, তখন নামগুলো এইভাবে লেখা লাগে। এখন তোমার আমি এটা মেজারমেন্টটা বলে দিতেছি, তুমি সেই অনুযায়ী A3 পেপার, ফার্স্ট অফ অল লাগবে আমার A3 পেপার। এখানে আমার A3 পেপার লাগবে। আর ম্যাটেরিয়ালস বা টুলস যেগুলো, সেটা তো তোমাদের আমি আগের দিনে বলে দিচ্ছি কি কি কেনা লাগবে। এখন দেখো, A3 পেপার কেনার পরে এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু, দুই সাইড থেকেই 12 মিলিমিটার, 12 মিলিমিটার এই দুই সাইড থেকে বাদ দিবা। এই দুই সাইড থেকে একটা পয়েন্ট দিবা, এই দুই সাইড থেকে ওরকম একটা পয়েন্ট দিবা, নিচে তোমার এই দুই সাইড থেকে ওরকম একটা পয়েন্ট দিবা, এখান থেকে পয়েন্ট দিবা। পয়েন্ট দেওয়ার পরে যেটা গাঢ় পেন্সিল, তোমার আমি বলছিলাম গাঢ় পেন্সিল কোনটা, HB মেবি গাঢ়, আর H or 2B এগুলো তোমার মিড আর কি, যেগুলো মিড কালার। মানে কি গাঢ় কালার কোনটা, এগুলো হচ্ছে তোমার HB, আর এইচ হচ্ছে তোমার এই যে দাগগুলো রয়েছে, এই দাগগুলো এইচ দিয়ে দিবা। দেওয়ার পরে তোমার প্রত্যেকদিন অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে কি করা লাগবে, তোমার এখানে উপরে যেটা লেখা দেখছো না, তোমার এরকম ঘর কাটা লাগবে। কিভাবে ঘরটা কাটবা, ফার্স্টে দেখো যে ছোট দাগগুলো দেখছো, এই ছোট দাগগুলোর এটা হচ্ছে তোমার 2 মিলিমিটার, আর যে বড় দাগগুলো দেখছো এটা হচ্ছে তোমার 5 মিলিমিটার। এরকম যে কটা দাগ আছে ওই কটা দাগ দিবা, এবং এখানের প্রত্যেকটা বক্সের 5 × 5 মিলিমিটার, এটা যেটা ওটা হচ্ছে তোমার প্রত্যেকটা বক্স 5 × 5 মিলিমিটার। এখানে প্রত্যেকটা বক্স 5 × 5 মিলিমিটার। এবং এখানে কি করবে দেখো, তুমি স্কেলটা ধরবা, প্রত্যেকটা এই লাইন বরাবর 5 মিলিমিটার পরপর দাগ দিবা, এই লাইন বরাবর 5 মিলিমিটার পরপর দাগ দিবা, এবং ভিতরের দাগগুলো কোনটা H বা 2B পেন্সিল দিয়ে দিবা। দেওয়ার পরে দেখো এখানে যেভাবে নাম্বার গুলো লেখা আছে বা লেটার গুলো লেখা আছে তোমার সেম ভাবে লেখা লাগবে। যেমন এইগুলো কিভাবে দিবা জানো, এইগুলো হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ আছে, ফ্রেঞ্চ কার্ভের কথা বলছিলাম। ফ্রেঞ্চ কার্ভ দিয়ে কার্ভের মধ্যে দেখবা এরকম বা এরকম ছোট ছোট কার্ভ গুলো করা আছে, ওই কার্ভ গুলো এইগুলো দিয়ে দিবা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে। বাদ বাকি গুলা এইগুলা তুমি ফ্রেঞ্চ কার্ভ দিয়ে, যে এইগুলা তুমি ফ্রেঞ্চ কার্ভ দিয়ে দিতে পারো, বা বি এর এইগুলা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে। এখানে যেভাবে নাম্বারিং গুলো লেখা আছে না, তোমার হুবহু সবগুলো সেম নাম্বারিং এ লেখা লাগবে। এরপরে যখন তোমার এটা হচ্ছে ফার্স্ট দিনে তোমার ক্যাম্পাসে যাওয়ার পরে ফার্স্ট দিন যেটা সিভিল ড্রয়িং ক্লাস হবে, সেই দিন তোমার এই অ্যাসাইনমেন্টটা দিবে। তুমি চাইলে আগে থেকে করে রাখতে পারো, এখানে তোমার নিজের নাম, এখানে তোমার
স্টুডেন্ট আইডি, এখানে যে ডেটে তুমি জমা দিবা সেটা। আমি তোমার আগে একটা করে বলতেছি করার জন্য, কারণ তুমি এখন বাসায় ফ্রি বসে আছো, এখন কোনো কাজ কাম নেই। এখন তুমি যদি বাসায় এই কাজটা করে রাখতে পারো, তোমার নিজের জন্য সুবিধা হবে। যখন ক্লাসে যাবা তখন দেখবা অনেকে এটার পিছনে মিনিমাম, এটার পিছনে নর্মালি 4 থেকে 5 ঘন্টা টাইম লাগে। কেন, কিভাবে 4 থেকে 5 ঘন্টা? অনেকে ক্লাসে স্যাররা তোমার বলবে এই মিলিমিটার এইভাবে লেখা আছে, বা এখানে তোমার আমি দেখাই স্যার কিভাবে লিখে দিছে। দেখো, এখানে স্যার এইভাবে লিখে দিছে। এভাবে লিখে দিলে তো তুমি অনেক জায়গায় তুমি বুঝতে পারবে না কোনটা কি ধরা লাগবে। সুতরাং সেটা, সেই কারণে আমি তোমার বলে দিলাম কিভাবে কি ধরবা। ঠিক আছে? আর হ্যাঁ, এটা তুমি বাসায় করতে পারো। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে জানিও। আর এটা নিয়ে আহামরি কোনো কিছু বলে নাই। ফার্স্টের দিন তোমার জাস্ট এটা বলতে চাইছিলাম, এটা তুমি যদি করো তোমার সুবিধা হবে। সেই কারণে আমি আর সিভিল ড্রয়িং এর বেশি কিছু করাইতে চাই না। ম্যাথ হয়তো বা তোমার অনেক কিছু করাইছি, বাট তুমি দেখতে পারো ভাই আপনি তো সব ইন্টারের জিনিস করিয়েছেন। হ্যাঁ, আমি ইন্টারের জিনিস করিয়েছি, বাট তোমার যাতে বেসিক স্ট্রং থাকে। ইনডিটারমিনেট ফর্মের মধ্যে এত কিছু তুমি ভেবে ইন্টারে দেখো নাই। এখন যেহেতু তোমার যদি বেসিক স্ট্রং থাকে তাহলে তুমি ভালো মতো করতে পারবা। প্লাস আমি যেগুলো করিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে তোমার টার্ম ফাইনাল প্রশ্ন অ্যানালাইসিস করে ওই টাইপের ভিতর থেকে ম্যাথ গুলো করার চেষ্টা করেছে। আচ্ছা, তাহলে এটা তুমি বাসায় ট্রাই করো সিভিল ড্রয়িং এর এটা। আর বেশি কিছু বললাম না। আর যদি কোনো প্রবলেম থাকে সেটা তাহলে আমাদের জানাইতে পারো। এই তো, তাহলে আজ ক্লাস এ পর্যন্তই থাক।